ওয়েলকাম স্টুডেন্টস, ভিএসসি একাডেমিতে প্রত্যেককে স্বাগত। আমি অভিজিৎ মুখার্জি। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাটমসফিয়ারের লেয়ার্সের পার্ট, অর্থাৎ লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। বায়ুমণ্ডলে কোন কোন স্তর বা কি কি স্তরের কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেইগুলো নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। তার আগে ছোট ছোট কয়েকটা জিনিস বলে দিই, বায়ুমণ্ডল বলতে বেসিক্যালি কি বোঝায়। ধরো এই একটা ভূপৃষ্ঠ, ধরো এই হচ্ছে আর্থ সারফেস। এই সারফেসের নিচের দিকটা কি, যেখানে সারফেস বলতে এই অঞ্চলটা সারফেস, ভূপৃষ্ঠ আমি সারফেস লিখে দিলাম, অর্থাৎ এই অঞ্চলটায় আমরা হাঁটাচলা করছি, ঠিক আছে। এর নিচের দিকটা সয়েল, আর ওপরের দিকটা হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা আমরা বলতে পারি। ওপরের দিকটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এই ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে আপ টু 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার অব্দি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 10,000 কিলোমিটার অব্দি আমরা অঞ্চলকে কি বলে থাকি, বায়ুমণ্ডল বলে থাকি। ভূপৃষ্ঠ থেকে ওপরের থেকে আপ টু 10,000 কিলোমিটার অব্দি বায়ুমণ্ডলের স্তর দেখতে পাওয়া যায়। এবার বায়ুমণ্ডলে তো এগুলো লেয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এগুলো লেয়ার্স। কিন্তু বায়ুমণ্ডল কি কি জিনিস দিয়ে তৈরি, আমরা যদি বলি বায়ুমণ্ডল তৈরি হচ্ছে বিভিন্ন গ্যাসেস নিয়ে, তারপর হচ্ছে ডাস্ট পার্টিকেলস অর্থাৎ ধূলিকণা, আর হচ্ছে ওয়াটার ভেপার অর্থাৎ জলীয় বাষ্প। এই তিনটে জিনিস দিয়ে আমাদের বায়ুমণ্ডল তৈরি। গ্যাসেস বলতে কি, বায়ুমণ্ডলে কোন গ্যাস কি কি থাকে, সব থেকে বেশি পরিমাণ যদি কোনো গ্যাস থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন, N2। কত পার্সেন্ট? 78.084%। নাইট্রোজেনের পার্সেন্টেজ আমরা দেখতে পেলাম 78.084% নাইট্রোজেনের পার্সেন্টেজ। যদি আমরা বলি অক্সিজেন, অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে 20.946%। আমরা রাউন্ড ফিগারে বলতে পারি কিন্তু 21%, কিন্তু চেষ্টা করবো আমরা এক্সাক্টটাকে মাথায় রাখি। তারপর যদি বলি কোন গ্যাস আছে, তারপর হচ্ছে আর্গন, AR, দ্যাট ইজ 0.934%। তারপর রয়েছে CO2, 0.036%। এছাড়াও যদি আমরা গ্যাসের কথা বলি, আমরা বলতে পারবো যে বায়ুমণ্ডলে রয়েছে হিলিয়াম, HE, কত পার্সেন্ট? 0.0005%। আর যদি হাইড্রোজেন বলি, সব থেকে হালকা গ্যাস যেটা, তার মানে 0.00005%। এই হচ্ছে বায়ুমণ্ডলে গ্যাসের পার্সেন্টেজ। কটা গ্যাস বললাম? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, হাইড্রোজেন। ডাস্ট পার্টিকেলস মানে কি? ধূলিকণা, অর্থাৎ বায়ুতে যে ছোট ছোট ধূলিকণাগুলো ভেসে বেড়াচ্ছে সেগুলোকে আমরা ডাস্ট পার্টিকেলস বলছি, ঠিক আছে। আর ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প। দেখো জলীয় বাষ্প বলতে কি বোঝাচ্ছে, যে জল যখন ভেপার ফরম্যাটে বা ভেপারাইজড ফরম্যাটে উপরের দিকে উঠে যাচ্ছে তাকে আমরা জলীয় বাষ্প বলছি। কিন্তু এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে জলীয় বাষ্পের কথাটা আমরা যে বলছি, যেখানে জলভাগ বা ওয়াটার বডি বেশি সেখানে জলীয় বাষ্প বেশি, যেখানে জলভাগ বা ওয়াটার বডি কম সেখানে জলীয় বাষ্প কম। তাহলে পৃথিবীতে বা অ্যাটমসফিয়ারের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ অ্যাভারেজ কত? অ্যাভারেজ আমরা বলতে পারি 3 to 5%, 3 থেকে 5% বায়ুমণ্ডলে গড় জলীয় বাষ্পের পরিমাণ 3 to 5%। যদি 3 to 5% অ্যাভারেজ করি তাহলে হচ্ছে 4%। যদি অ্যাভারেজ বলে সিঙ্গেল ফিগারে তাহলে 4%, আর যদি রেঞ্জ বলে 2 থেকে 3, 3 থেকে 5, তখন আমরা অ্যান্সার করবো 3 to 5%। ওকে, এবার আমরা লেয়ারগুলোতে এক এক করে ঢুকবো। এগুলো বেসিক এলিমেন্টগুলো আমরা বললাম, এবার লেয়ারগুলোতে এন্টার করবো। বায়ুমণ্ডলের প্রথম লেয়ার হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের যদি কথা আমরা বলি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রোপো? ট্রোপো কথার অর্থ হচ্ছে চেঞ্জ, চেঞ্জ বা টার্বুলেন্স, চেঞ্জ বা টার্বুলেন্স। তো ট্রোপো কথার অর্থ হচ্ছে চেঞ্জ বা টার্বুলেন্স। চেঞ্জ কথার অর্থ হচ্ছে পরিবর্তন। পরিবর্তন বলতে কি, এই হঠাৎ বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পর রোদ উঠে গেল, তারপর আবার কিছুক্ষণ পর দেখা গেল যে ঝড় নেমে গেল, আবার রোদ বৃষ্টি ঝড় সব একসাথেই হচ্ছে, সেগুলোকে আমরা বলতে পারি। তাহলে চেঞ্জ কথার অর্থ হচ্ছে টার্বুলেন্স। এইখানে কিন্তু টার্বুলেন্সের বাংলা কি? টার্বুলেন্স মানে হচ্ছে গোলযোগ। তাহলে চেঞ্জ মানে কি? পরিবর্তন। রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে আকাশ, পরিবর্তন, র্যান্ডম চেঞ্জ। আর টার্বুলেন্স হচ্ছে জিওগ্রাফিক্যাল ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্লাইমেটোলজি ভাষা অনুযায়ী, জলবায়ুবিদ্যার ভাষা অনুযায়ী এটাকে টার্বুলেন্স বা অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স বলে থাকি আমরা। ওকে, এই ট্রোপোস্ফিয়ারের হাইট কত অবধি? দেখো ট্রোপোস্ফিয়ারের হাইট 18 কিলোমিটার অবধি। নিরক্ষীয় অঞ্চলে কত? ইকুয়েটরে 18 কিলোমিটার। আর পোলার রিজিয়নে কত? যদি পোলে বলে, মেরু অঞ্চলে 8 কিলোমিটার। কখনো যদি বলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত অবধি, ভূপৃষ্ঠ থেকে কত অবধি,
তাহলে আমরা সিম্পলি বলে দেবো 0 থেকে 18 কিলোমিটার অব্দি। এবার যদি স্পেসিফিক্যালি কেউ জিজ্ঞেস করে যে ইকুয়েটারে কত, ইকুয়েটারে হচ্ছে 18 কিলোমিটার, কিন্তু পোল জিজ্ঞেস করলে তখন মাথায় রাখবে 8 to 9 কিলোমিটার বা 8 কিলোমিটার পোলার রিজিয়ন। ওকে, এখানে হাইটটা কম। ইট ইজ দ্য লোয়েস্ট লেয়ার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার, ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ট্রোপোস্ফিয়ার। তো ভূপৃষ্ঠের সব থেকে নিচের স্তর, যেখানে আমরা বসবাস করছি, তোমরা দেখতেই পাচ্ছ সব থেকে নিচের স্তর, এবং যেখানে আমরা বসবাস করছি, এই লিভিং কন্ডিশন, যেখানে বসবাসের উপযোগী ব্যবস্থা, কেন নাইট্রোজেন অক্সিজেন এই লেয়ারগুলোতেই বেশি রয়েছে, বিশেষ করে ট্রোপোস্ফিয়ার। তারপরে কি বলছে, দ্য এক্সিস্টেন্স অফ হট কনভেকশন কারেন্টস হুইচ পুশ গ্যাসেস আপওয়ার্ড, ওপরের দিকে চলে যাচ্ছে গ্যাসগুলো, ইজ দ্য মেন রিজন ফর দ্য হায়ার হাইট অফ দ্য ইকুয়েটার। ইকুয়েটারে কি হচ্ছে, ওপরের দিকে চলে যাচ্ছে কেন গ্যাসগুলো, ইকুয়েটারের টেম্পারেচার বেশি, তো টেম্পারেচার বেশি হলে সেই জায়গাটায় টেম্পারেচার বেশি দিলে কোনো জায়গায় সূর্য তো লম্বভাবে কিরণ দিচ্ছে, সূর্য যদি লম্বভাবে কিরণ দেয় পারপেন্ডিকুলার ওয়েতে, যদি সানলাইট ইনসুলেশন ফর্ম আসে, যদি ওখানে হিট দেয়, তাহলে লাইট এয়ার উষ্ণবায়ু গরম হলে উষ্ণ হয়ে যাচ্ছে, উষ্ণবায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, যখনই ওপরের দিকে উঠে যাচ্ছে এই হাইটটা বেশি দূর অব্দি ক্যাপাবেল হচ্ছে, যেটা 18 কিলোমিটার আমরা বলেছি। দিস লেয়ার এক্সপিরিয়েন্স আ ওয়াইড রেঞ্জ অফ ওয়েদার ফ্লাকচুয়েশনস। ওয়েদার ফ্লাকচুয়েশন মানে কি, বৃষ্টি হচ্ছে, রেনফল হচ্ছে, ঝড় মেঘ, সাইক্লোনিক ব্যাপার দেখা যাচ্ছে, সাইক্লোনিক স্টর্ম, এগুলো হচ্ছে ওয়েদার ফ্লাকচুয়েশন। ওয়াটার ভেপার অ্যান্ড ম্যাচিওর পার্টিকেলস, ম্যাচিওর পার্টিকেলস মানে কিন্তু ডিপি, ডিপি মানে হচ্ছে ডাস্ট পার্টিকেলস, এখানে যেটা আগেরটাই বললাম আমরা, মেক আপ দিস লেয়ার। ওকে, ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমরা কোন লেয়ারে বসবাস করি, হিউম্যান লিভিং কন্ডিশন, মানুষের বসবাসের জায়গা, হিউম্যান লিভিং কন্ডিশন যদি বলে মানুষের বসবাসের জায়গা, তাহলে এইটা, দ্যাট ইজ ট্রোপোস্ফিয়ার। তাহলে আমরা ট্রোপোস্ফিয়ারের লেয়ারের মধ্যে রয়েছি। ওকে, নেক্সট, তাহলে কি বলছে, ট্রোপোস্ফিয়ার একটা জিনিস কি মাথায় রাখবে, যে ট্রোপোস্ফিয়ারে হাইট যত উপরের দিকে যাচ্ছে, লেয়ারের হাইটটা যত উপরের দিকে যাচ্ছে, টেম্পারেচার তত কমছে। তার মানে হাইট বাড়ছে, টেম্পারেচার কমছে, ইনভার্স রিলেশন, ব্যস্ত সম্পর্ক, একটা বাড়ছে আর একটা কমছে। তাহলে হাইট বাড়ছে আর টেম্পারেচার কমছে, উইথ দ্য ইনক্রিজিং হাইট টেম্পারেচার ডিক্রিজেস, কি রেটে, অ্যাট দ্য রেট অফ 6.5 ডিগ্রি সেলসিয়াস। এটা অ্যাকচুয়াল হচ্ছে 6.46 ডিগ্রি সেলসিয়াস, আমরা 6.5 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি। তো 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে টেম্পারেচার কমছে বা বাড়ছে, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে রাখি NLR, মানে নর্মাল ল্যাপস রেট। তার মানে কি, উইথ দ্য ইনক্রিজিং হাইট টেম্পারেচার ডিক্রিজেস অ্যাট দ্য রেট অফ 6.5 ডিগ্রি সেলসিয়াস পার 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার, অর্থাৎ প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে গড়ে অ্যাভারেজে 6.5 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার কমছে, তাকে আমরা নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতার হ্রাসের স্বাভাবিক হার বলে থাকি। ওকে, এই জায়গাটা খেয়াল রাখবে, যেটাকে NLR বলছি আমরা। বায়ুমণ্ডলের টেম্পারেচার বাড়ুক বা কমুক, এই রেটেই বাড়বে, এই রেটেই কমবে, কিন্তু কেন, পুরো 10,000 কিলোমিটারের এটা অ্যাভারেজ করা আছে, বাড়লেও এই রেটে বাড়বে, কমলেও এই রেটে কমবে। ট্রোপোস্ফিয়ারের ওপরের দিকটা, ট্রোপোস্ফিয়ারের ওপরের দিকটা, ট্রোপোস্ফিয়ারের ওপরের দিকটা কি লেয়ার নামে পরিচিত, ট্রোপোপজ, দ্যাট ইজ টিপি লিখে দিলাম আমি। ট্রোপোস্ফিয়ারের ওপরের দিকটা কি নামে পরিচিত, ট্রোপোপজ। ট্রোপোপজ কি, যে নিচে থাকছে না পজ হয়ে যাচ্ছে। দেখো ট্রোপোস্ফিয়ার উপরে যেতে পারছে না কেন, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ারকে, ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করছে কে, ট্রোপোপজ। যে নিচে থাকছে সে পজ হয়ে যাচ্ছে, উপরের দিকে উঠতে পারছে না। অর্থাৎ ট্রোপোস্ফিয়ার অ্যান্ড ওপরের স্ট্র্যাটোস্ফিয়ার আর সেপারেটেড বাই ট্রোপোপজ। ঠিক আছে, এই ট্রোপোপজ সাধারণত কোথা থেকে কোথায় দেখা যায়, ট্রোপোপজ দেখা যায় 16 থেকে 18 কিলোমিটার। আমি স্ট্র্যাটোস্ফিয়ার বলেছি, ট্রোপোস্ফিয়ার বলেছিলাম যে 0 থেকে 18 কিলোমিটার, আর ট্রোপোপজ 16 থেকে 18 কিলোমিটার অবধি দেখতে পাওয়া। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের থিকনেস কত, 16 থেকে 18 মানে 2 থেকে 3 কিলোমিটার, 16, 17, 18, 2 থেকে 3 কিলোমিটার। তো এই ট্রোপোপজের টেম্পারেচার কত হয়, -56 ডিগ্রি সেলসিয়াস টু -60 ডিগ্রি সেলসিয়াস, উপরের দিকে টেম্পারেচার কমছে, বুঝতে পারলে। আর ট্রোপোস্ফিয়ার কি হচ্ছে, ট্রোপোপজ ইজ দ্য বাউন্ডারি বিটুইন ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের বাউন্ডারি এটাকে ডিনোট করছে। এবং যত অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সেস, ডাস্ট পার্টিকেলস, ওয়াটার ভেপার, তার বেশিরভাগটা ডমিনেট করছে ট্রোপোস্ফিয়ার। ওকে, নেক্সট, এখানে একটা কথা আমরা দেখব, 6.5 ডিগ্রি সেলসিয়াসে বলছে 1 কিলোমিটার, যদি সেই রেশিওতে আমরা হিসাবে যাই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য প্রায় 165 মিটার। এটাও কিন্তু অ্যাভারেজ,
আমরা ঐকিক নিয়মে দেখলে অন্য কিছু দেখবো, কিন্তু 165 থেকে 167 মিটারে প্রায় অ্যাভারেজ, যে অ্যাভারেজে 1 ডিগ্রি সেলসিয়াস কমার জন্য কত মিটার ওপরে যেতে হবে আমাদেরকে? 165 থেকে 167 মিটার, যেটাকে আমরা নর্মাল ল্যাপস রেট বললাম, NLR। ওকে, নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সেকেন্ড স্তর, যেটা 18 থেকে 50 কিলোমিটার। মানে ফার্স্টেরটা কি বলেছি আমরা? ট্রোপোস্ফিয়ার, তারপর এখানে হয়ে গেছে ট্রোপোপজ, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তার মানে 18 কিলোমিটার হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তো 18 থেকে 50 হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দ্য সেকেন্ড লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, ইট রাইজেস হাইট অফ 50 কিলোমিটার, যেটা আমরা দেখলাম। দিস লেয়ার এক্সট্রিম ড্রাই ডিউ টু দ্য ল্যাক অফ ওয়াটার ভেপার, জলীয় বাষ্প প্রায় নেই, তাই জন্য এই লেয়ারটা কি খুব ড্রাই। ওকে, তাহলে কোনো রকম অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স এই লেয়ারে দেখতে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে ওয়াটার ভেপার অর্থাৎ H2O এবং ডিপি অর্থাৎ ডাস্ট পার্টিকেলস এই লেয়ারে, অর্থাৎ এই লেয়ার বলতে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায় না। এই জন্য কোনো রকম অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স এই লেয়ারে দেখা যায় না। ওকে, নেক্সট যদি আমরা কথা বলি, নেক্সট ক্ষেত্রে আমরা দেখব যে দিস ইজ হোয়ার দ্য ওজোন লেয়ার ইজ ফাউন্ড। তাহলে এখানে কি ওজোন লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে? ওজোন লেয়ার মানে O3 লেয়ার। তাহলে O3 লেয়ার কি? 18 থেকে 50 কিলোমিটার যে অঞ্চল, এর মধ্যে 20 থেকে 35 কিলোমিটার, 20 থেকে 35, এই 20 থেকে 35 কিলোমিটারের মধ্যে O3 গ্যাস দেখতে পাওয়া যায়। 20 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন গ্যাস দেখতে পাওয়া যাচ্ছে। আর 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে ওজনের ঘনত্ব সব থেকে বেশি থাকে। 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে ওজনের ঘনত্ব বা ডেনসিটি সব থেকে বেশি পরিমাণে থাকছে। তাহলে দুটো কোশ্চেন, ওজোন লেয়ার ফাউন্ড ইন 20 to 35 কিলোমিটার, অনেক সময় এটা আমরা 30 কিলোমিটারও দেখতে পাই। 20 থেকে 35 কিলোমিটারের মধ্যে সাধারণত ওজোন গ্যাসের অস্তিত্ব রয়েছে। আর ওজোন গ্যাসের ঘনত্ব, কনসেন্ট্রেশন আর ম্যাক্সিমাম ডেনসিটি কোথায় রয়েছে? 20 থেকে 25 কিলোমিটার। ওকে, এই ওজোন লেয়ার কি করছে আমাদের? ওজোন লেয়ার, এই যে ওজোন লেয়ার দেখতে পাচ্ছ, ওজোন লেয়ার কি করছে? হার্মফুল ইউভি রেডিয়েশন থেকে আমাদের প্রোটেক্ট করছে। এই হচ্ছে পুরো স্ট্র্যাটোস্ফিয়ার, এই হচ্ছে ওজোন লেয়ার। হার্মফুল ইউভি রেডিয়েশন, ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করছে। এখানে এটা স্কিনে লাগলে কি হয়? আমাদের এক ধরনের স্কিন ক্যান্সার দেখা যায়, যেটাকে আমরা বলি মেলানোমা। ঠিক আছে, তো এইটার জন্য আমাদের প্রোটেক্ট করছে, ইউভি রেডিয়েশন থেকে প্রোটেক্ট করছে। নেক্সট, UV rays are absorbed by the ozone layer which protects the earth from the hazardous radiation. এই UV layer প্রোটেক্ট করছে আমাদের। আর স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকটা আমরা এটা কি বলছি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কি আছে? মেসোস্ফিয়ার। তার নিচে হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কে আছে? ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যে কে আছে? যে নিচে থাকবে, স্ট্র্যাটোপজ। তাহলে এখানে সেই স্ট্র্যাটোপজের কথা আসছে। স্ট্র্যাটোপজ কত থেকে কত? 48 থেকে 50 কিলোমিটার অবধি দেখতে পাওয়া যায়। মানে এরও থিকনেস 48, 49, 50, 2 থেকে 3 কিলোমিটার। ওকে, এইবার স্ট্র্যাটোপজের যদি টেম্পারেচার কত বলে, টেম্পারেচার স্ট্র্যাটোপজের আগেরটা যেমন দেখলাম টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো স্ট্র্যাটোস্ফিয়ার আমরা পেয়ে গেলাম। স্ট্র্যাটোস্ফিয়ারের কথা মাথায় রাখবে। স্ট্র্যাটোস্ফিয়ার এতটাই ডিস্টারবেন্স মূলক, মানে ডিস্টারবেন্স নেই বলতে পারি, যেটা আমরা লিখলাম ডাস্ট পার্টিকেলস, ওয়াটার ভেপার নেই, যেটা H2O নেই লিখলাম আমরা। তাই জন্য সমস্ত ফ্লাইং কন্ডিশন বা প্লেনগুলো এই লেয়ার থেকেই চলাচল করে। মানে দিস লেয়ার ইজ আইডিয়াল ফর ফ্লাইং কন্ডিশনস। দিস লেয়ার ইজ আইডিয়াল ফর ফ্লাইং কন্ডিশন। সমস্ত জেট প্লেনগুলো এই লেয়ার থেকেই চলাচল করছে, কোনো রকম ডিস্টারবেন্স নেই বলে। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার, 3 নম্বর লেয়ার, আমাদের থার্ড লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। তাহলে এটা হচ্ছে 3 নম্বর লেয়ার, কত থেকে কত? 50 থেকে 80 কিলোমিটার। থার্ড লেয়ার অফ দ্য, এটা তাহলে অ্যাবাভ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার, বা আমি যদি বলি অ্যাবাভ দ্য স্ট্র্যাটোপজ, তাহলেও কথাটা কিন্তু ঠিক। ইট ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার। এটা ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর কোনটা? দ্যাট ইজ এই মেসোস্ফিয়ার। হয়ে গেল আমাদের। দ্য মেসোস্ফিয়ার বিগিনস অ্যাট 50 কিলোমিটার, 50 কিলোমিটার থেকে শুরু হচ্ছে এবং আপ টু 80 কিলোমিটার অবধি দেখতে পাওয়া যাচ্ছে। ইট ইজ দ্য স্ট্র্যাটাম অর্থাৎ স্তর। দ্য টেম্পারেচার ডিক্লাইন্স অ্যাজ ইউ ক্লাইম্ব হায়ার। মানে কি? দেখো, আমরা ট্রোপোস্ফিয়ারে কি দেখেছিলাম, একবার ব্যাকে যাব। ট্রোপোস্ফিয়ারে আমরা কি দেখেছিলাম? যে হাইট বাড়ছে, টেম্পারেচার কমছে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে? হাইট বাড়ছে, টেম্পারেচার বাড়ছে। কেন? টেম্পারেচারটাকে অ্যাবজর্ব করতে হেল্প করে ওয়াটার ভেপার আর ডাস্ট পার্টিকেলস, এই দুটো। এখানে টেম্পারেচারকে অ্যাবজর্ব করতে হেল্প করছে কে?
এখানে হেল্প কেউ করছে না, ঠিক আছে? কেন কেউ করছে না? কেন? এখানে ওয়াটার ভেপার আর ডাস্ট পার্টিকেলস নেই। ওকে, তাহলে হাইট আর টেম্পারেচার দুটোই বাড়ছে, টেম্পারেচারকে গ্র্যাব করার মতো কেউ নেই। তার মানে উইথ দ্য ইনক্রিজিং হাইট টেম্পারেচার অলসো ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ, ওই রেট চেঞ্জ হবে না, 6.5 ডিগ্রি সেলসিয়াস পার 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার। তাহলে উল্টো ঘটনা, হাইটও বাড়ছে টেম্পারেচার বাড়ছে, আগেরটা কম ছিল। সেম জিনিস হচ্ছে, হাইট বাড়ছে টেম্পারেচার মানে দুটোই বাড়ছে। তাহলে সিম্পল রিলেশন, সরল সম্পর্ক। এইখানে মানে কি নর্মাল কন্ডিশন দেখি আমাদের হাইট আস্তে আস্তে বাড়ে, যত উপরের দিকে যাই টেম্পারেচার কমে, এতে উল্টো ঘটনা ঘটছে। তাহলে একে আমরা কি বলবো? ইনভার্সন অফ টেম্পারেচার। এটাকে আমরা কি বলি? ইনভার্সন অফ টেম্পারেচার বা বৈপরীত্য উত্তাপ, বা বৈপরীত্য উত্তাপ আমরা বলে থাকি। নেক্সট, মেসোস্ফিয়ারে কি হচ্ছে? মেসোস্ফিয়ারে হাইটও বাড়ছে আবার টেম্পারেচার কম, মানে কি ট্রোপোস্ফিয়ারের কন্ডিশন রিপিট হচ্ছে, হাইট বাড়ছে টেম্পারেচার কমছে অ্যাট দ্য রেট অফ 6.5 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা এনএলআর বা নর্মাল ল্যাপস রেট বলে থাকি। মানে ট্রোপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারে দুটোতে কি হচ্ছে? হাইট বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমছে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে? হাইট তো বাড়ছেই, টেম্পারেচার বাড়ছে। ওকে, তাহলে এই টেম্পারেচার বাড়তে বাড়তে, যে টেম্পারেচার বাড়তে মানে কি টেম্পারেচার কমতে কমতে, যে টেম্পারেচার কমছে, হাইট বাড়তে বাড়তে টেম্পারেচার কমতে কমতে দেখা যাচ্ছে যেখানে কি দেখা যাচ্ছে মেসোপজ, যেখানে এমপি, যে মেসোপজ, এই মেসোপজে গিয়ে টেম্পারেচার কত দাঁড়াচ্ছে? -100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মেসোপজে হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দাঁড়াচ্ছে। তাহলে এই যে মেসোপজের থিকনেস বলছি, মেসোপজ, মেসোপজ, এই মেসোপজের থিকনেস কত? 80 থেকে 90 কিলোমিটার। 80 থেকে 90 কিলোমিটার, অর্থাৎ থিকনেস হচ্ছে 10 কিলোমিটার। 80 থেকে 90 বলতে 10 কিলোমিটার বলতে পারছি। তাহলে মেসোপজ ইজ দ্য আপার মোস্ট লিমিট হুইচ ডিভাইড মেসোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারকে সেপারেট করছে। তাহলে আমরা যদি ছবিতে এখানে দেখি যে স্ট্র্যাটোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ারের মাঝে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের উপরে থার্মোস্ফিয়ার, এর মাঝে কি এমপি মানে মেসোপজ। তাহলে এই তিনটে পদ আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, থার্মোস্ফিয়ার। দেখো থার্মোস্ফিয়ার মানে, থার্মো মানেই হচ্ছে থার্মাল। থার্মো কথাটা এসছে কোত্থেকে? থার্মো কথাটা এসছে থার্মাল থেকে, অর্থাৎ তাপীয়। থার্মাল কথাটা থেকে, তাপ থেকে বা তাপীয় কথাটা থেকে থার্মো কথাটা এসছে, দ্যাট ইজ থার্মোস্ফিয়ার। কত থেকে কত কিলোমিটার? 80 থেকে 400 কিলোমিটার অব্দি দেখতে পাওয়া যাচ্ছে। তো this layer reflects radio waves that are sent from the earth, মানে কি all the radio waves reflected goes to the space, reflected from this layer, মানে সমস্ত রকম বেতার তরঙ্গ এই তরফ থেকে প্রতিফলিত হচ্ছে। আমরা যে রেডিও চালাচ্ছি, ধরো 98.3 রেডিও চ্যানেলের ফ্রিকোয়েন্সি, এই যে রিফ্লেক্ট করছে এই লেয়ার থেকে রিফ্লেক্ট করছে, অল দ্য রেডিও ওয়েভস এন্ড সিগন্যালস আর রিফ্লেক্টেড ব্যাক টু দ্য আর্থ ফ্রম দিস লেয়ার। সেটা এখানে বলছে সমস্ত প্রকার বেতার তরঙ্গ প্রতিফলিত হচ্ছে। তাহলে অ্যাজ ইউ গো হায়ার ইন দিস লেয়ার দ্য টেম্পারেচার স্টার্ট টু রাইজ এগেন, টেম্পারেচার আবার বাড়তে থাকে, ঠিক আছে? আর দিস লেয়ার হোয়ার দ্য অরোরা অ্যান্ড স্যাটেলাইটস অ্যাপিয়ার, স্যাটেলাইটও দেখতে পাওয়া যাচ্ছে, অরোরাও দেখতে পাওয়া, অরোরা অস্ট্রালিস, অরোরা বরিয়ালিস, সুমেরুর জ্যোতি, কুমেরুর জ্যোতি, যেটার জন্য আমরা আলাদা ভিডিও করব। কুমেরুর জ্যোতি, কুমেরুর জ্যোতি এখানে আমরা দেখতে। তাহলে এরপর আমরা আসছি আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার একটা কথা লিখে রাখতে পারো, অ্যাভারেজ টেম্পারেচার। এই স্তরের অ্যাভারেজ টেম্পারেচার কত? 1200 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস, এত টেম্পারেচার। কিন্তু এক্সেসিভ লো প্রেশার দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই স্তরে লো প্রেশার, এলপি মানে হচ্ছে লো প্রেশার, মারাত্মক পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে লো প্রেশার থাকে এই স্তরে। আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ারের এক্সটেনশন কি থার্মোস্ফিয়ারের ওপরে, মানে থার্মোস্ফিয়ার তার উপরের দিকটা হচ্ছে আয়নোস্ফিয়ার, আলাদা লেয়ার নয়, একই লেয়ার, কিন্তু নিচের দিকটা থার্মাল কন্ডিশন, উপরের দিকটা আয়োনাইজড কন্ডিশন। এই যে আয়নো, আয়নো কথাটা এসছে আয়োনাইজড থেকে, আয়োনাইজড থেকে আয়নোস্ফিয়ার। এটা কত থেকে কত? 400 থেকে 640 কিলো। আয়ন বলতে কি, এখানে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আয়ন বা আধানের, তড়িৎ আধানের বা ইলেকট্রিক চার্জের আদান প্রদান হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। তাই এগুলো ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল, তড়িতাহত কণা, মেক দেম আয়োনোস্ফিয়ার, আয়ন ট্রান্সফার হচ্ছে। This layer is defined as the ionized layer of the Earth's atmosphere caused by the cosmic and solar radiation. Okay?
তাহলে 800 থেকে 400 যেটা আমরা বলেছি, তাহলে অ্যাভাব 880 টু 400 দেখতে পাওয়া যাচ্ছে। তো 400 থেকে 740 আমরা লিখেছি, 400-র উপর দেখতে পাওয়া যাচ্ছে মেসোপজের উপর থেকে। অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় যে থার্মোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার আলাদা আলাদা লেয়ার, তা কিন্তু নয়। থার্মোস্ফিয়ার আয়নোস্ফিয়ার একটাই লেয়ার, নিচের দিকটা থার্মোস্ফিয়ার, উপরের দিকটা আয়নোস্ফিয়ার। টেম্পারেচারের পার্থক্য, আলাদা ইন্ডিভিজুয়াল লেয়ার কিন্তু নয়, টেম্পারেচারের পার্থক্য নিচে ওপরে। নিচে হচ্ছে থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার হচ্ছে ওপরের দিকে। এই আয়নোস্ফিয়ারের অ্যাভারেজ টেম্পারেচার যদি কথা বলি, অ্যাভারেজ টেম্পারেচার যদি কথা বলি 1500 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস। 1500 থেকে 1700 ডিগ্রি, 1700 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, এবার হচ্ছে এক্সোস্ফিয়ার, এটাকে বায়ুমণ্ডলের শেষ স্তর বলা হয়, আউটার মোস্ট লেয়ার। তোমরা বলতে পারো লাস্ট লেয়ার। লাস্ট লেয়ার, লাস্ট লেয়ার বলতে 640 থেকে 960 কিলোমিটার লাস্ট লেয়ার, ঠিক আছে। তাহলে এই লেয়ারটা আস্তে আস্তে কি গ্র্যাজুয়ালি স্পেস বা আউটার স্পেসের সাথে মিশে যাচ্ছে, স্পেস বা আউটার স্পেস, মহাবিশ্বের সাথে মিশে যাচ্ছে। ওকে, ইট স্ট্রেচেস ফ্রম দ্য টপ অফ দ্য থার্মোস্ফিয়ার। তাহলে থার্মোস্ফিয়ারের টপ অবধি দেখতে পাবো, ডিস্টেন্স 10,000 কিলোমিটার অবধি। ডিস্টেন্স আমাদের 10,000 কিলোমিটার অবধি দেখতে পাওয়া যায়। এটা আমরা সিগনিফিকেন্স কিছু দেখতে পাচ্ছি, অ্যাটমসফিয়ারের সিগনিফিকেন্স। এবার এখানে একটা জিনিস বোঝো, যে আমরা বলছি 10,000 কিলোমিটার, তো এক্সোস্ফিয়ার আমি বলছি বায়ুমণ্ডল 10,000 কিলোমিটার, বায়ুমণ্ডল 10,000 কিলোমিটার অবধি, 10,000 কিলোমিটার অবধি বায়ুমণ্ডল আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। 10,000 কিলোমিটার অবধি যদি বায়ুমণ্ডল দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এক্সোস্ফিয়ার যদি কথা বলি, এক্সোস্ফিয়ার তো আমি এখানে 960-এ শেষ করে দিচ্ছি, তাহলে 960 থেকে 10,000, অর্থাৎ এই 9,040 কিলোমিটারটা কোথায় গেল? 960 থেকে 10,000, এটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বকীয় ক্ষেত্র। কিন্তু এখন চৌম্বকীয় ক্ষেত্রকে কিন্তু আলাদা করে ম্যাগনেটিক লেয়ার বা ম্যাগনেটিক ফিল্ড কনসিডার করা হয় না, আগে করা হতো। যেমন প্লুটোকে যেমন বামন গ্রহ থেকে প্ল্যানেট থেকে বাদ দিয়ে বামন গ্রহতে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল যেটা করেছে IAU, তেমনি ম্যাগনেটোস্ফিয়ারকে বর্তমানে লেয়ার হিসেবে কনসিডার করা হয় না। আগে এটাকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হতো, এটাকে আমরা এখন ম্যাগনেটোস্ফিয়ার লিখবো না, এটাকে আমরা লিখবো ম্যাগনেটিক ফিল্ড। এক্সোস্ফিয়ার গ্র্যাজুয়ালি মার্জেস উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড বা আউটার স্পেস, বাইরের জগতের সাথে মিশে যায়। এখানে অ্যাটমসফিয়ারের কিছু সিগনিফিকেন্স, তার মধ্যে ইউভি রেডিয়েশন থেকে প্রোটেক্ট করছে, তোমরা দেখেছো, যে টেম্পারেচারকে মেনটেন করছে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। আর ওয়েদার ক্লাইমেটকে ব্যালেন্স করতে, ইকোসিস্টেমকে ব্যালেন্স করতে, বৃষ্টিপাতের ক্ষেত্রে, এগ্রিকালচার ক্ষেত্রে, হিউম্যান অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, ওভারঅল ক্ষেত্রে একটা মেজর রোল প্লে করছে অ্যাটমসফিয়ারে, এটা সাইকেল ফরম্যাটে মেনটেন। তো আই হোপ লেয়ারগুলো ক্লিয়ার আমাদের। তো এর পরবর্তী কোনো ক্লাসে আমরা ডেফিনেটলি অ্যাটমসফিয়ারের বাকি পার্টগুলো নিই। ওকে, টিল দেন থ্যাংক ইউ সকলকে।